যত ধরনের দামি মিষ্টি থাকুক না কেন, বোঁদে, জিলিপি, খাজা, গজা এই সমস্ত মিষ্টির প্রতি কিন্তু আমাদের একটা অসম্ভব টান থাকে, তাই না? রথের মেলা, চড়কের মেলা, এই সমস্ত মেলায় গেলে কিন্তু এই মিষ্টিটা কিন্তু ভীষণভাবে চোখে পড়ে। আমাদের সকলের প্রিয় বোঁদের রেসিপির কথাই বলছি। আজকে আমি আপনাদের সাথে বোঁদের রেসিপি কী করে ময়রার দোকানে বানায় সেইভাবে আমি ট্রাই করেছি এবং আপনাদের সাথেও সেটা শেয়ার করছি। চলুন তাহলে আজকে আমরা বোঁদের রেসিপিটা ট্রাই করি। এখানে আমি বোঁদে বানানোর জন্য 2 কাপ মতো বেসন নিয়েছি। 2 কাপ মানে এখানে প্রায় 250 থেকে 300 গ্রাম মতো বেসন আছে। কিছুই না, বেসনটাকে খুব ভালো করে জল দিয়ে, রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে কিন্তু গুলে নিতে হবে। খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও নয়, এরকম কনসিস্টেন্সিতে আসলে এরকমভাবে ব্যাটারটাকে একটু গুলে নিতে হবে এবং ঢাকনা চাপা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। তারপরে যদি প্রয়োজন হয় আবারও একটু জল মেশাতে হবে। এখানে একটু মনে হচ্ছে যে ব্যাটারটা একটু থিকনেস বেশি, সেই জন্য একটুখানি আমি আবার জল মিশিয়ে একটু ব্যাটারটাকে পাতলা করে নিয়েছি। এরপরে আমি এই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিয়েছি অল্প একটু বেকিং পাউডার। বেকিং পাউডার বা বেকিং সোডা যে কোনো একটা কিছু দিলেই হবে। দিয়ে আবারও ব্যাটারটাকে খুব ভালো করে এরমভাবে একটু ফেটিয়ে নিয়েছি একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে। এরপরে আমি দুটো ছোট ছোট বোল নিয়ে নিয়েছি এবং বোঁদেটা যেহেতু একটু কালারিং করব, একটু রেড কালার আর একটু কেশরি কালার মেশাবো, সেই জন্য আমি দুটো পাত্রে অল্প অল্প করে একটু ব্যাটার তুলে নিয়েছি এবং একটার মধ্যে একটু কেশরি কালার এবং আর একটার মধ্যে আমি একটু রেড ফুড কালার মেশাবো। এটা একেবারেই অপশনাল, আপনারা যদি মনে করেন মেশাবেন, আর যদি মনে না করেন যে আপনারা ফুড কালার ব্যবহার করবেন না, তাহলে এমনি যা ব্যাটার আছে এই ব্যাটারটা থেকে আপনারা বোঁদেটা বানিয়ে নিতে পারেন। একটু কালার মেশালে কি একটু বোঁদেটা দেখতে ভালো লাগবে। এইভাবে ব্যাটারটাকে পুরো ভালো করে গুলে নিতে হবে। এদিকে আমি একটা চিনির সিরা বানিয়ে নেব। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি বড় কাপের 1 কাপ চিনি। এখানে প্রায় 200 থেকে 250 গ্রাম মতো চিনি আছে। আর যতটা চিনি নিয়েছি তার 1.5 কাপ মতো আমি দিয়ে দিয়েছি জল। এই চিনির সিরাটা কিন্তু খুব বেশি গাঢ় করার দরকার নেই, শুধুমাত্র চিনিটা একটু ভালো করে মেল্ট হয়ে গেলে একটু হাতে নিয়ে দেখবেন, যখন হাতটা একটু চিটচিট করবে তখন এই বুঝবেন যে চিনি সিরাটা তৈরি হয়ে গেছে। আর একটু ভালো ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিয়েছে একটু ছোটো এলাচের গুঁড়ো আর একটু কয়েকটা কেশর। কেশর দিলে কিন্তু বেশ একটা শাহি শাহি গন্ধ বেরোবে। আর খুব ভালো হবে যদি একটু ঘি মিশিয়ে দেন। আমি এখানে একটু ঘি দিয়েছি। ঘির বদলে আপনারা এখানে একটু বাটার ব্যবহার করতে পারেন, তবে ঘির গন্ধটা কিন্তু বোঁদেতে খুব ভালো লাগবে। চিনির সিরাটা রেডি হয়ে গেছে। এরপরে আমি একটা কড়া নিয়ে নিয়েছি এবং এই বোঁদেগুলোকে কিন্তু একদম ডুবন্ত তেলে ভাজতে হবে। এখানে বেশ পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি এবং তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি এবং ঝাঁঝরিটাকে আমি একটু তেলের মধ্যে ডুবিয়ে নিয়েছি। এরপরে এই ঝাঁঝরির উপরে আমি ব্যাটার দিয়ে দিয়েছি। দেখুন ঠিক এই রকম 2 থেকে 2.5 ইঞ্চি দূরে কিন্তু এইভাবে ঝাঁঝরিটাকে ধরতে হবে। আর দেখুন কি সুন্দর বোঁদেগুলো তৈরি হচ্ছে, একদম গোল গোল সুন্দর বোঁদে তৈরি হবে এরকমভাবে। আর বেশি ওপর থেকে ধরবেন না, তাহলে কিন্তু বোঁদেগুলো চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে, মানে ছড়িয়ে যাবে ব্যাপারটা। একদম কিন্তু গনগনে আঁচে বোঁদেগুলোকে ভাজতে হবে। দেখুন বোঁদেগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হচ্ছে। একটু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে বোঁদেগুলোকে ভেজে নিতে হবে। একদমই কিন্তু বানানো সহজ। বাজারে কিন্তু রেডিমেড বোঁদের প্যাকেট কিনতে পাওয়া যায়, সেটাকেও কিন্তু বাড়িতে এনে চিনির রসে ফেলে বোঁদে বানিয়ে নেওয়া যায়। কিন্তু এইভাবে নিজে একবার বাড়িতে বানিয়ে নিলে কিন্তু বেশ ভালো লাগবে, একবার ট্রাই করবেন। এইভাবে সমস্ত বোঁদেগুলোকে আমি ভেজে ভেজে এরকম একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এরপরে আমি যে কালারিং বোঁদেটা বানানোর জন্য ব্যাটার বানিয়েছিলাম, এখানে রেড কালারের বোঁদেটা আগে বানিয়ে নিচ্ছি, তারপরে কেশরি কালারটা দেবো। এইভাবে সমস্ত বোঁদেগুলোকে আপনারা ভেজে এইভাবে তুলে নেবেন আলাদা আলাদা করে। দেখুন কি সুন্দর লাল কালারটা হয়ে যাচ্ছে বোঁদের।
তবে ফুড কালারটা এখানে আরেকটু বেশি দিতে হতো, একটু কালারটা কম হয়ে গেছে। ফুড কালারটা আরেকটু বেশি দিলে এই রেড কালারটা কিন্তু আরেকটু গাঢ় হতো, আরও ভালো লাগতো দেখতে। আপনারা যখন করবেন তখন ফুড কালারটা একটু পরিমাণ মতো দেবেন, তাতে করে কিন্তু বোঁদেটা দেখতে হবে ভালো এবং কালারফুল লাগবে। এইভাবে সমস্ত বোঁদেগুলোকে আমি ভেজে নিয়েছি। এরপরে আমি কেশর কালার যেটা, সেই কেশরি কালার বোঁদেটা ভেজে নেব। শুধু রথের মেলাই কেন, আপনারা দেখবেন দুর্গাপুজোর সময়তেও কিন্তু প্রচুর পরিমাণে এই বোঁদে রাস্তার ধারে কিন্তু বিক্রি হয়। এবং ছোটোবেলার কথা একদম মনে পড়ে যাচ্ছে যে ছোটোবেলায় এরকম বিজয়া দশমীর দিন কিন্তু নদীর ধারে গেলে এরকমভাবে বোঁদে বিক্রি হতো, কিন্তু ময়রারা বোঁদে বিক্রি করতো এরকম। এরপরে কেশরি কালার বোঁদেটা ভেজে নিয়েছি। এইভাবে সমস্ত বোঁদেগুলো ভাজা হয়ে গেলে বোঁদেগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। চিনি শিরাটা ঈশাদুষ্ণ থেকে আর একটু বেশি গরম থাকলে ভালো হয়। যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে চিনি শিরাটা আর একবার একটু গ্যাস জ্বালিয়ে একটু চিনি শিরাটা একটু গরম করে নেবেন। একটু গরম থাকা অবস্থায় বোঁদেগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে এবং দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা রেখে দিতে হবে। 2 থেকে আড়াই ঘন্টা রেখে দিলে কিন্তু বোঁদেগুলো একদম রস শুষে নেবে এবং বোঁদেগুলো একদম রেডি হয়ে যাবে। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই বোঁদেটা একবার ট্রাই করবেন। আর দেখবেন বানানো কিন্তু একদমই সহজ এবং বাড়িতে বানালে কিন্তু পরিমাণও অনেকটা বেশি হয় বাজারে কেনার থেকে। এবং মাত্র 1.5 কাপ বা 2 কাপ বেসনে কিন্তু অনেকটা পরিমাণ বোঁদেই তৈরি করে নেওয়া যায়। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। অন্তরা কুক অ্যান্ড বেক পরিবার শুধু অন্তরার না, পরিবারটা আপনাদের সবার এবং আপনাদের সহযোগিতায় এই পরিবার আস্তে আস্তে বড় হচ্ছে। এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।